বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের কাবাব দুপুরে গরম ভাতে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবে। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি সোয়াবিন। আমি এখানে 1 বাটি সোয়াবিন নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম গরম জল। জলটাকে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট রেখে দেবো। তারপরে ঢাকাটা খুলে দেব। ঢাকাটা খুলে দিয়েছি। এবার আমার ঠান্ডা হয়ে গেছে জলটা। মোটামুটি আমি 10 থেকে 12 মিনিট রেখে দিয়েছিলাম জলের মধ্যে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে জল থেকে উঠিয়ে নেব এইভাবে চিপে চিপে। এইভাবে চিপে চিপে আমি সয়াবিনগুলো জল থেকে উঠে নিয়েছি। জলটাকে আমি ফেলে দেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আমি গোটা 8-10 রসুনের কোয়া, আর নিয়ে নেব মোটামুটি 1 ইঞ্চ মতো আদা, আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটার ঝালটা একটু বেশি, সেই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। আর দিয়ে দিলাম ধনে পাতা 1 মুঠ। এবার আমি এখানে দিয়ে দেব 2 ঘন্টা আগে আমি 1/2 কাপ ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে আমি জল থেকে উঠে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি পিষে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে পিষে নিতে হবে। এবার আমি এই মিক্সিং জারের মধ্যে যে সোয়াবিনগুলো গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দেব। সোয়াবিনগুলোকে দেওয়ার পর আবারও আমি এটাকে গুঁড়ো করে নিলাম। দেখুন এইভাবে একদম মসৃণ গুঁড়ো করে নিতে হবে। আর যদি জল লাগে, আমার যেহেতু ছোলার ডালের মধ্যে একটু জল ছিল সেই জন্য আমি জল দিইনি। আর আপনাদের যদি জল লাগে তাহলে 2 চামচ মতো জল দিয়ে দেবেন। এইভাবে একদম আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এবার আমি দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আর আমি এখানে একটু ঝাল ঝাল করব, সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। যেহেতু কাবাব সেহেতু আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ, আর দিয়ে দেব ঘি 1 চামচ। ঘিটা দিলে ভীষণ টেস্টি হয়। আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দেব বেসন। এখানে আমি 4 চামচ বেসন দিয়ে দেব। দিয়ে পুরো উপকরণটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, যেন সমস্ত মশলাটা ভালো মিশে যায়। এইভাবে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। একটু টিপে টিপে মিশতে হবে, যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজটা তাহলে পুরোপুরিভাবে সয়াবিনের সঙ্গে মিশে যাবে, নরম হয়ে যাবে। আর যেহেতু লবণ দিয়েছি সেহেতু পেঁয়াজগুলো আমার নরম হয়ে যাবে। আমার মশলাটা মাখা হয়ে গেল। এবার আমি হাতটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে হাতে আমি একটু তেল বুলিয়ে এইগুলোকে মুঠো মুঠো করে আমি কাবাবের শেপ দিয়ে নেব, যেমন আমরা মাংসের কাবাব বানাই ঠিক সেরকম। হ্যাঁ বন্ধুরা, এত টেস্টি, যদি একবার বানানো হয় প্রায় বানাতে ইচ্ছে করবে। এইভাবে আমি শেপ দিয়ে নেব। আপনারা এটা অন্য রকমের শেপ দিতে পারেন, আমি গোল গোল শেপ দিয়ে নেব। এইভাবে হাতের মুঠোতে নিয়ে প্রথমে গোল করব, তারপর হাতের চাপ দিয়ে এটাকে আমি তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে তৈরি করে নেব। আর খুব সহজ একটি সয়াবিনের রেসিপি, খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজার। বিকেলে স্ন্যাক্স হিসাবে কিংবা দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খুবই ভালো লাগে। এইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে তৈরি করে নেব। এক এক করে আমার সমস্ত কাবাবগুলো রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, এবার আমি সমস্ত
কাবাবগুলোকে তৈরি করে নিলাম। এবার আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে আমি গরম করে নেব। তারপর এই কাবাবগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। গ্যাসটাকে আগে আমি এখন মিডিয়ামে রেখে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব লাল করে। বিকেলে স্ন্যাক্স হিসাবে কিংবা দুপুরে গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। একটা পিঠ ভাজা হলে তারপরে আবারও আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একদম গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভাজবো। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আবারও একটা ব্যাচ আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর তেলটা যেহেতু গরম আছে সেহেতু একটু সাবধানে কাবাবগুলোকে ছাড়তে হবে, নাহলে তেলের ছিটা আসবে। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে হাতাটা করে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। আর মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে যাতে কোনোভাবে ভিতরে কাঁচা থেকে না যায়। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। সমস্ত কাবাবগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা। এভাবে আমি সমস্ত কাবাবগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার সঙ্গে আমি একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নেব আর সঙ্গে নিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আমি পরিবেশন করব। ভীষণ মজাদার একটি বিকেলের স্ন্যাক্স বা দুপুরে গরম ভাতের হেভি একটি খাবার।